আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ইসালে সাওয়াব। ইসাল শব্দটির অর্থ হলো পৌঁছে দেওয়া, সাওয়াব মানে হচ্ছে নেকি বা পুণ্য। তাহলে অর্থ দাঁড়ালো ইসালে সাওয়াব মানে নেকি বা সাওয়াব, এটি মুর্দেগান যারা কবরস্থ রয়েছে তাদের রুহে বকশিস করে দেওয়া, পৌঁছে দেওয়া। এটি কোরআন, সুন্নাহ এবং ইজমাই উম্মাহ দ্বারা এটা সাব্যস্ত। এ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকাস্থ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফতি মাওলানা বদরুজ্জামান রিয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে ইসালে সাওয়াব শব্দটির অর্থ কি? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক। আসলে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। ইসালে সাওয়াব এই শব্দটি কিন্তু আরবি একটি পরিভাষা, যদিও আমাদের দেশে এটি খুবই পরিচিত। ইসাল মানে হলো পৌঁছে দেওয়া, আর সাওয়াব এর অর্থ কিন্তু আসলে করা খুবই টাফ, কারণ সাওয়াবের অর্থ কি তা আমরা সকলেই জানি। সাওয়াব অর্থ হলো পুণ্য। এটি যে কোনো ভাষায় বললেই হবে না, বরং সাওয়াব কি, সাওয়াবটা আমরা এমনিতেই বুঝি, সাওয়াব অর্থ সাওয়াব, যদিও এর একটি পরিমাণ বলা হয়। আর সাওয়াব মিসলু জাবালি উহুদ, এক একটি সাওয়াবের পরিমাণ কিয়ামতের দিনে হবে উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। তো এই ইসালের সাওয়াবটা মূলত কে করবে, কার জন্য করবে, সেটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেমনটি সূরাতুল হাশরের 10 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযিনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যারা সাহাবায়ে কেরামদের পরে আসবে, শুধু সাহাবায়ে কেরামদের পরে তাবেঈরা তারাই না, বরং যুগ পরম্পরায় জেনারেশনের পর যে জেনারেশন তৈরি হবে, তারা পরবর্তীরা এসে পূর্ববর্তী মানুষের জন্য দোয়া করে বলবে, মাবুদ আমাদেরকে মাফ করেন, ওয়ালি ইখওয়ানিনা, খালি আমাদেরকে মাফ করলেই হবে না, বরং আমাদের যে ভাইয়েরা আছে যারা নাকি আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, ঈমানকে সম্বল করে যারা কবরে ঘুমিয়ে আছেন, তাদেরকে আল্লাহ আপনাকে মাফ করতে হবে। তাহলে এই আয়াতের যে মিসদাক, এই আয়াতের যে আমরা ইস্তিমবাত বা যে আয়াতের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, তা হচ্ছে যে মুরদাদের জন্য দোয়া করা। তো মুর্দার জন্য দোয়া করলে তা যদি কবুল না হয়, মুর্দার জন্য দোয়া করলে তা যদি উপকার না হয়, তাহলে এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিতেন না। শুধু তাই না, সূরাতুল আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শিখিয়েছেন যে যারা মারা গেছে, আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে মাফ করেন, ওয়ালি উম্মি ওয়ালি ওয়ালিদাইয়া, আমাদের পিতা মাতাকে মাফ করেন। তাহলে এই দোয়াটার শিক্ষা দেওয়ার অর্থ হলো যে আমাদের পিতা মাতা, তাদের জন্য মুরদাদের দোয়া করা। ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, তাহলে হিসাবের দিনে মুমিনের জন্য দোয়া করা, প্রত্যেকটা মুমিন নরনারীর প্রতি আমরা দোয়া করব। তাহলে এই দোয়া যেহেতু তাদের উপকার হচ্ছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ইসালে সাওয়াব করতে বলেছেন, এবং প্রিয় নবী আমাদের সেই শিক্ষা দিয়েছেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সহিহ আল বুখারীতে এসে এক সাহাবী এসে বললেন যে তার আব্বা ইন্তেকাল করেছেন, যদি তিনি তার আব্বা জানের মাল সম্পদ থেকে কোনো দান সদকা করেন, তাহলে তা আয়ান ফাউ, এটি কি তার উপকার দিবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই উপকার দিবে, তুমি তোমার বাবার জন্য, মার জন্য যা পারো সদকা করো, এটি উপকার দিবে। এবং রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই হাদিসগুলো নকল করেছেন ইবনু আবিদ দুনিয়া, প্রায় 17 থেকে 18টি হাদিস তিনি সহিহ নকল করেছেন, যে কিয়ামতের দিন কিছু মানুষ অবাক হবে তার মিম্বর দেখে, তার বিশাল সিংহাসন দেখে। সে বলবে, ইয়া আল্লাহ আন্নী লিহাযা, এত বড় সিংহাসন আমি কেন পেলাম, আমার তো এত বড় আমল ছিল না ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিবেন, বান্দা তুমি মারা গিয়েছিলে, কিন্তু তুমি কবরে যাওয়ার পরে তোমার সন্তান বাকি ছিল, সে কিন্তু দুহাত তুলে তোমার জন্য দোয়া করেছে, তোমার মাগফিরাতের জন্য মাবুদের কাছে কান্না কাটি করেছে। আমি আল্লাহ তোমার সন্তানের দোয়া কবুল করে তোমাকে এত বড় সিংহাসন এই জান্নাতের ময়দানে আমি দিয়ে দিয়েছি। তাহলে বোঝা গেল যে কোরআন এবং সুন্নাহর আলোকে ইসালে সাওয়াব এটি একটি সুপ্রতিষ্ঠিত আমল। এবং তার চেয়েও চমৎকার যে হাদিসটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যেটি সুনান বাইহাকি শরীফের মধ্যে ৭৫২৭ নম্বর হাদিস, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাউবিস ফিল বাহর, একজন সমুদ্রে ডুবন্ত যাত্রী যেমন, ঠিক তেমনি কবরস্থ একজন ব্যক্তি তেমন অসহায় হয়ে যায়। সে তখন কোনো কিছু খুঁজে পায় না, কি তার উপকার দেবে? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওই ব্যক্তি তখন তার কাছে আর কিচ্ছু পৌঁছে না, পৌঁছে যা তা হলো তার মার দোয়া, তার বাবার দোয়া, তার সন্তানের দোয়া, আও সাদিকিন, তার বন্ধুর দোয়া। তাহলে সে অপেক্ষা করছে, তো অপেক্ষা করছে মানে কি? অবশ্যই এই দোয়া তার উপকার। কেমন উপকার হবে? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যখন তার কাছে ইজা লাহিকাদ দোয়া, এই দোয়া যখন তার কাছে পৌঁছায়, ওয়াহিয়া আহাব্বু ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে এবং দুনিয়ার সমস্ত পূর্ব
পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পৃথিবীতে সমস্ত সম্পত্তি এক পাল্লায় রাখলে সে এত খুশি হতো না তার ভাই, তার বন্ধু, তার আত্মীয় স্বজন, তার মা, তার বাবা, তার সন্তান তার জন্য দোয়া করলে যে উপকৃত সে হয়। অতএব বোঝা গেল এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন এবং আমাদের প্রতি কিছু দায়িত্ব দিয়েছেন। রাসূল আলাইহিস সালাম ওই হাদিসের শেষ অংশে বলেছেন, ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়া লিল আমওয়াত দুআউন লাহুম, একজন জীবিত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তির পক্ষে তার জন্য হাদিয়া হলো, গিফট হলো, রিওয়ার্ড হলো, সে তার জন্য দোয়া করবে। এই দোয়াটা তার এত উপকার দিবে যে এই দোয়ার বদৌলতে ওই ব্যক্তি গুনাহ নিয়ে কবরে যাবে, মাফ হয়ে, মাসুম হয়ে কিয়ামতের দিন উঠবে। যেমনটি রাসূল আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, উম্মতি উম্মাতুন মারহুমা তাদখুলুনা ফি কুবুরিহিম বিযুনুবিহিম ওয়া তাখরুজুনা মিনহা লা যুনুবা আলাইহা। আমার উম্মত এত মার্সিফুল উম্মত, এত দয়াপ্রাপ্ত উম্মত, তারা গুনাহ নিয়ে কবরে যায়, গুনাহ থেকে বেগুনাহ মাসুম হয়ে ওঠে। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল এটা কেমনে সম্ভব? এটি তো পসিবিলিটি থাকতেই পারে না, ব্যক্তি গুনাহ করে কবরে গেলে তো আমল বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, হ্যাঁ আমল বন্ধ হয় কিন্তু আমল পৌঁছাতে থাকে। ঈসাল, ঈসাল মানে আমরা আগেই বলেছি, আপনি শুরুতেই বলেছেন, ঈসাল তো পৌঁছে যাওয়া, তার কবরে কিন্তু সেই সওয়াবগুলো পৌঁছাচ্ছে। এবং একটা হাদিস তো আমরা সকলেই জানি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। একজন ব্যক্তি যখন মারা যাবে তার আমলের দরজা বন্ধ হবে, তিনটা দরজা আমলের খোলাই থাকবে, তা পৌঁছাতে থাকবে। একটি হচ্ছে সাদাকাতুন জারিয়া, যে সদকায়ে জারিয়া সে করে গেছে, সে মানুষের উপকারের জন্য ব্রিজ করে গেছে, কালভার্ট করে গেছে, সুপেয় পানির ব্যবস্থা করে গেছে। এই কাজগুলো যে মানুষ যখনই পান করবে, এই উপকৃত হবে, তার কবরে এই সওয়াব কিন্তু পৌঁছাতে থাকবে। দুই নাম্বার তার যেটা সওয়াব পৌঁছাবে তা হলো ইলমিন ইউনতাফাউ বিহিন নাস, এমন এলেমের খেদমত, বই পত্র লিখে গেছে, এগুলোর খেদমত নিচ্ছে অন্য মানুষ, তার উপকৃত হবে। যেমন ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমি মনে করি পার্সোনালি মানুষকে তালিম দেওয়ার চেয়ে কিতাব লিখে যাওয়া বেশি উত্তম, কারণ আমার এই কিতাব দ্বারা উপকৃত হবে যুগ যুগান্তরের মানুষ। তাহলে এই কিতাবের খেদমত কবরে পৌঁছে। এবং শেষ যেটি রাসূল আলাইহিস সালাম বলেছেন সেটি হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেককার সন্তান যখন তার পিতা মাতার জন্য দোয়া করবে, ওই দোয়া কবুল হবে। তার মানে বোঝা গেল যে ঈসালের সওয়াবের এই বিষয়টি সুপ্রসিদ্ধ। যদি আমরা এই ক্ষেত্রে না জেনে বা আমরা মনে করি না আমাদের মরে গেলে পরে কোনোই ফায়দা হবে না, এটি আসলে এত নিরাশ কিন্তু ইসলাম আমাদের করেনি। আসলে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের দেশে একজন মানুষ মারা যাওয়ার পরে 3 দিন পরে, আসলে 3 দিনের মধ্যে তো কোনো এই ধরনের অনুষ্ঠান করা ঠিক হবে না, যেহেতু 3 দিন হচ্ছে শোক পালনের দিন। 3 দিনের পরে বা যে কোনো একটি দিনে আমরা 40 দিন পরে বা 20 দিন 25 দিন যে আমরা অনুষ্ঠানগুলো করে থাকি, এগুলোকে অনেকে বেদাআ বলছে বা শরীয়ত সমর্থিত নয়। আবার কেউ কেউ বলছেন যে এখানে যদি দোয়া করি তাহলে খাওয়া যাবে না, অথবা খেলে দোয়া করা যাবে না। এই ধরনের যে কথাগুলো আমরা শুনি, আসলে এগুলো কতটুকু শরীয়ত সম্মত? না, এটি খুবই দুঃখজনক। এটি খুবই দুঃখজনক যে আমরা আসলে এই বিষয়কে নিয়ে এত ঝগড়ায় লিপ্ত হই, যে আসলেই কাম্য না। বরং এমন কিছু মানুষ এই ঝগড়াগুলোর সূচনা করেন যা আসলে তাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না। মূলত কথা হলো, রাসূল আরবি সাল্লাল্লাহু বলে দিয়েছেন, একজন ব্যক্তি যখন মারা যাবে 3 দিন দুঃখ প্রকাশ করতে হবে। এবং সাহাবায়ে কেরাম সেটি স্পষ্ট বলেছেন, কুন্না নুনহা আন নুহিদ্দা আলাল মাইয়িতি ফাওকা সালাস, যেটি আসছে সহিহ বুখারীতে। আল্লাহ রাসূলের একজন সাহাবী তিনি বলেছেন, আমাদেরকে প্রিয় নবী 3 দিনের বেশি দুঃখ প্রকাশ করতে মানা করেছেন। তার মানে বোঝা গেল যে স্বভাবতই 3 দিন একজন মানুষ মারা গেলে আমরা দুঃখ প্রকাশ করব। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, আমরা এই আকীদা পোষণ করি যে 3 দিন পরেই করতে হবে বা 40 দিনেই করতে হবে, এই আকীদা পোষণ করা যাবে না। হ্যাঁ, যদি কেউ করেন তাহলে সেটিও হারাম বা একেবারে বিদআ, এটি বলা কিন্তু ঠিক না। কারণ আমরা জানি এলেম তালাশের জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রতি বৃহস্পতিবার ওয়াজ করতেন। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া আবা আব্দুর রহমান লাওয়াদিতু আন্নাকা যাক্কারতানা কুল্লা ইয়াউম, আমরা আশা করি আপনি প্রতিদিন আমাদেরকে ওয়াজ করবেন। সহিহ বুখারীর 16 পৃষ্ঠার মধ্যে এসেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, না, ইন্নী আতাখাওয়ালুনা বিকুমুল মাউইজা, আমি তোমাদেরকে ওয়াজ নসিহত করতে হলে আমি ডেট ফিক্স করে করব, প্রতিদিন করলে তোমরা বিরক্ত হবে। কেননা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা বিল মাউইজা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করতে হলে ডেট ফিক্স করে করে ওয়াজ করতেন। আল্লাহর রাসূলের সাহাবী ইবনে আব্বাস বলতেন, যাক্কিরিন নাস ফি কুল্লি জুমআ, তুমি প্রতি জুমার দিন মানুষকে ওয়াজ করো। যদি বাড়াইতে চাও এক জুমার থেকে আরেক জুমার 2 দিন বা সর্বোচ্চ 3 দিন, হ্যাঁ ডেট ফিক্স করে এটি করা যেতে পারে। কিন্তু 40 দিনের দিন করব বা 42 দিনের দিন এমনটা না। বরং আমি বলতেই পারি, আমি খোঁজ খবর নিয়ে আমার আত্মীয় স্বজন কোন দিন আসতে পারেন, আমি বললাম যে আমি 37তম দিনের দিন আমি করব। তাহলে আমরা এই ইসালের সাহাবের যে বিষয়টা, এই কনসেপ্টটা সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে দোয়া। আমরা কেবল খাদ্য খানাটাই কি আমরা একমাত্র ওসিলা মনে করবো না, হ্যাঁ এটি একটি সবচেয়ে উত্তম আমল। প্রিয় নবী বলেছেন যে 3টি আমল করলে
জান্নাতে যাবে, এর মধ্যে একটি হচ্ছে ইতআমুত-তাআম। তো আমরা খাদ্য নিজেরা যেমন খাওয়াবো, মৃত ব্যক্তির উপকারের জন্য আমরা যা করতে পারি, অসুবিধার কিছু নাই জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার বলছিলেন আপনি। শুধু দর্শক শ্রোতা, আমরা কথা শুনছিলাম ইসালের সওয়াব নিয়ে, খুব চমৎকার বর্ণনা দিচ্ছিলেন মুফতি মাওলানা বদরুজ্জামান রিয়াদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি বিশুদ্ধ আকীদাও রয়েছে যে ইন্না দুয়া আল আহইয়া লিল আমওয়াত, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা, তাদের জন্য কিছু বকশিশ করে দেওয়া, সওয়াব পাঠিয়ে দেওয়া, এটা নাফউন লাহুম, এটা নাফিউন লাহুম, এটি তাদের উপকারে আসে। একজন মানুষ মারা যাওয়ার পরে আমরা কোরআন খানি পড়ি, তারপরে গরিব দুঃখী এতিম দুস্থ যারা আছে তাদের জন্য আমরা খাবারের আয়োজন করি। নিঃসন্দেহে এই সওয়াবগুলো, এই সাদাকাগুলো তাদের রুহে পৌঁছে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এগুলো বলে দিয়েছেন। এটি কোরআন এবং সুন্নাহ দ্বারা এটি সমর্থিত এবং এটি ইস্টাবলিশ হয়ে আছে। এটি একটি ডিসিশন না, এটা সিদ্ধান্ত, একটি সিদ্ধ বিষয়। এই বিষয়টিকে আমরা পাল্টে দেওয়ার জন্য যারা উঠে পড়ে লাগছি, আমরা মূলত এই বিষয়গুলোকে পরিবর্তন করব না। যুগ যুগ থেকে যুগের পরিক্রমায় এটি চলে আসছে, এটির জন্য কখনো বন্ধ না হয়। একজন মানুষ মারা যাওয়ার পরে তার সবচেয়ে বড় যেটি চাওয়া আর পাওয়া, সেটি হচ্ছে তার মুর্দেগানদের পক্ষ থেকে যারা জীবিত আছে তাদের কাছে তাদের একটি চাওয়া, সেটি হচ্ছে দোয়া। আমরা তাদের জন্য দোয়া করব, আমরা তাদের জন্য ইসালে সওয়াব করব। এই দোয়াটি এবং ইসালে সওয়াব এগুলো যেন অনলাইন ব্যাংকের মতো তাদের কাছে যেন পৌঁছে যায়, এই ব্যবস্থা আমরা করে রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থাটি যেন আমরা চালু রাখতে পারি, এই তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।